আশা করছি সবাই মন দিয়ে পড়াশোনা করছো। তোমাদের হাতে আর বেশি দিন সময় নেই। 15 দিনও আর সময় নেই। তোমরা জোরদার পড়াশোনা করো মন দিয়ে। আজকে তোমাদের জন্য আবার একটি প্রতিবেদন ক্লাস নিয়ে এসেছি, গুরুত্বপূর্ণ প্রতিবেদন ক্লাস। এটা প্রতিবেদন ক্লাস নম্বর 8। এর আগে 7টা প্রতিবেদন করিয়েছি, এটা হলো 8। টোটাল 30টা প্লাস প্রতিবেদন করাবো। ঠিক আছে, আর বেশি না বলে ক্লাসটা শুরু করছি। আজকের টপিক হলো মোবাইল ফোনে আসক্তি, কিশোর কিশোরীদের নতুন বিপদ। মোবাইল ফোনে আসক্তি, অতিরিক্ত গেম খেলছে, ফোন দেখছে বাচ্চারা, সেটা নেই। বর্তমান প্রযুক্তির যুগে মোবাইল ফোন এখন প্রায় সবার হাতে, কিন্তু এই সহজলভ্যতার কারণে আজকের কিশোর প্রজন্ম মোবাইল গেমে মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়ছে। ছেলেমেয়েরা পড়াশোনার বদলে ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে বিভিন্ন অনলাইন গেম খেলছে, ভিডিও দেখছে। এই ছিল ইন্ট্রোডাকশন পয়েন্ট। বিশেষজ্ঞদের মতে এর ফলে কিশোরদের মানসিক ভারসাম্যহীনতা সৃষ্টি হচ্ছে। তাদের মনোযোগ ও স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছে এবং চোখের সমস্যা বাড়ছে। তারা বাস্তব জীবনের বন্ধুত্ব থেকে দূরে সরে গিয়ে ভার্চুয়াল জগতে আটকে যাচ্ছে। অনেক ক্ষেত্রে পরীক্ষার ফলাফল খারাপ হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে ক্রোধ, অস্থিরতা ও একাকিত্ব বাড়ছে। মোবাইল ফোন আসক্তি থেকে বেরিয়ে আসার উপায় হলো মোবাইল ব্যবহারের জন্য সময়সীমা নির্ধারণ করা, খেলাধুলা, বই পড়ার মতো বিকল্প বিনোদনের ব্যবস্থা করা উচিত। সহপাঠী ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো উচিত। মোবাইল ফোনে আসক্ত কিশোর প্রজন্মকে রক্ষা করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পরিবার, শিক্ষক এবং সমাজের সকল সদস্যকে এই বিষয়ে সচেতন হতে হবে। এই ছিল আজকের প্রতিবেদন। তোমাদের কেমন লাগলো প্রতিবেদনটা একটু কমেন্ট করে জানাবে। আর তোমাদের কি কি বিষয়ের উপর প্রতিবেদন চাই, রিপোর্ট চাই, তোমরা সেগুলো একটু কমেন্ট করে জানাও। তোমাদের জন্য আমি রাত 11:30 বাজছে, তোমাদের জন্য এখন ভিডিও করছি। দেখো, এটা ছিল প্রতিবেদন ক্লাস নম্বর 8। তোমরা করে চলো, প্রতিদিন করে চলো। তোমাদের 30টা প্লাস প্রতিবেদন হয়ে যাবে, আর রিপোর্ট রাইটিং হয়ে যাবে। তোমাদের রিপোর্ট রাইটিং এবং প্রতিবেদন ক্লাস নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আশা করছি এখান থেকে কমন পেয়ে যাবে। সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো করাই দেবো, সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো। ঠিক আছে, চলো।